অনেকদিন পর ফেলে আসা স্কুলের সামনে যদি দাঁড়ান, আপনার মনেতে যেই স্মৃতিগুলো আর যেই শব্দগুলো আসবে, আজকে আমার কবিতায় ঠিক সেই শব্দ দিয়েই তৈরি ভাষা। দেখুন তো আপনার মনের সাথে আমার কবিতার ভাষার মিল পান কিনা। তার জন্য পুরো কবিতাটি শুনবেন। বহু বছর পর রবি তার পুরানো স্কুলের গেটের সামনে। আজ রবিবার, স্কুল বন্ধ। দারোয়ান জিজ্ঞাসা করল, কিছু দরকার? রবি নিশ্চুপ, তার পুরানো স্মৃতির মায়াজালে আটকে রয়েছে তার চেতন। বেলা 10টায় বেলের আওয়াজ, সারা দিন ক্লাস, বন্ধুদের হইচই, যেন এক জেলবদ্ধ জীবন। এখন সে প্রাক্তন, প্রায় 15 বছর আগে চাকরি সূত্রে শহরে যাওয়া। তাই একটু সুযোগ পেতেই এতগুলো দিন পর পুরনো জায়গা ঘুরে দেখা। না, চেনা মানুষ কেউ নেই। হইচই করে ক্লাস কাঁপানো ছেলের দল জীবন যুদ্ধে ব্যস্ত। স্যারেরাও সব অবসরে। আগের থেকে স্কুলটা অনেক বড় হয়েছে। খেলার মাঠে নানান ব্যবস্থা। আবার দারোয়ানের কথা কানে যেতে রবি ফিরল বাস্তবতায়। কিছুটা স্তম্ভিত সুরে বলল, ভেতরে যেতে পারি? অনুমতি পেতেই ছুটে গেল তার কাটানো ক্লাসরুমে। বেঞ্চগুলো ফাঁকা। শূন্য ঘরে সে খুঁজছে হারানো দিনের সময়গুলো। স্যারের উচ্চ আওয়াজ আর বন্ধুদের জড়ো হয়ে অট্টহাসি। ছুতে গিয়েও স্পর্শ করতে পারছে না তাদের। দেয়ালে লক্ষ্য পড়ল তার, কত কথা লিখেছিল শেষ দিন। নতুন রঙের প্রলেপ, সেগুলোও এখন চাপা। চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ডের নিবিড় সম্পর্কে মাতোয়ারা ক্লাসরুম আজ বড্ড অচেনা। পরিচিতি ঘরগুলোর এদিক ওদিক বড্ড অজানা। সহপাঠী, শিক্ষক, তার অবসরের সাথে আজ তার নাম রেজিস্টারের প্রাক্তনের খাতায়। এইভাবেই হয়তো আমাদের ফেলে আসা এই স্কুল জীবনটা আমাদের মনে রয়ে যায়। কিন্তু আমরা ওই পরিচিতি জায়গাগুলোয় গেলে আজ বড্ড নিজেদের অপরিচিত মনে হয়। কারণ আমাদের মুহূর্তগুলো চলে যাওয়ার সাথে সাথে আমাদের সাথে থাকা মানুষগুলো সেখান থেকে অবসর নিয়ে নিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার কবিতাটিকে একটি বিশেষ মর্যাদা দান করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর ভিডিওটি শেয়ার করবেন আপনার স্কুল ফ্রেন্ডদের সাথে। দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরের ভিডিওতে। টাটা।